আমার জন্ম পাকিস্তানে। আমার আম্মু একজন পাকিস্তানের নাগরিক আর আমার আব্বু বাংলাদেশের নাগরিক। আমি আমার বাবা মায়ের খুব আদরের সন্তান, কিন্তু আমি ছোটবেলা থেকেই বাংলাদেশে মানুষ হয়েছি দাদি দাদার কাছে। আমার আব্বু আম্মু তুরস্কে বসবাস করত। আব্বু বিজনেস করত আর আম্মু নেটোতে চাকরি করত। 2021 সালে বাবা মায়ের সাথে তুর্কিতে বেড়াতে গিয়েছিলাম এবং করোনায় আটকা ছিলাম 2টা বছর। 21 সালে তুরস্কে আমার বড় ফুপু আর ফুফাতো ভাই বেড়াতে আসে এবং আমাকে দেখে বিয়ের প্রস্তাব দেয়। তুরস্কে থাকা আব্বু আম্মুর বন্ধু এবং তুরস্কে থাকা আরো আত্মীয় স্বজন মিলে প্রায় 400 মানুষের উপস্থিতিতে আমার বিয়ে হয়। বিয়ে হওয়ার 1 মাস পর্যন্ত তুরস্কে ছিলাম। এরপরে আমরা মালদ্বীপ এবং শ্রীলঙ্কাতে হানিমুনে যাই। তারপরে আমরা বাংলাদেশে চলে আসি। আমার স্বামী দেশে ছিল প্রায় 4.5 মাসের মতো। আমার স্বামীর বেড়ে ওঠা জন্ম ফ্রান্সে, কিন্তু আমার স্বামী বিজনেসের কারণে ফ্রান্সের বার্সেলোনা শহরে বসবাস করে। আমিও বেলজিয়ামের নাগরিক। আমার আম্মু চাকরির সুবাদে বেলজিয়ামের নাগরিকত্ব পায়, এর কারণে আমিও নাগরিকত্ব পাই। আমার স্বামী বিদেশে যাওয়ার আগে আমি কনসিভ করি। আমার স্বামী যাওয়ার সময় কথা দিয়ে যায় 3 মাস পরে সে আমাকে নিয়ে যাবে, কিন্তু যাওয়ার পরে তার কোনো খোঁজ খবর নেই। কল করতাম, রিসিভ করতো না, ভয়েস পাঠাতাম, সিন করতো, কিন্তু কোনো উত্তর দিত না। তারপরে আমার একটা খুব সুন্দর ফুটফুট একটা পুত্র সন্তান হয়। তারপরে আমি আমার সন্তানের একটা পিকচার দিয়ে তাকে মেসেজ করি, দেখো আমাদের একটা পুত্র সন্তান হয়েছে। এরপরে আমার স্বামী যে উত্তরটা দিল, এটা শুনে আমার তো হুঁশ হারিয়ে গিয়েছে। সে নাকি আমাকে বিয়ে করেছিল ভোগ করার জন্য, সংসার করার জন্য না। সে আমার বিয়ের আগে স্থানীয় স্প্যানিশ মেয়েকে বিয়ে করেছে। সেই সংসারে তার 2টো মেয়েও আছে। আমার আর আমার ছেলের কোনো খোঁজ খবর নিত না। এখন আমি আর কি করতে পারি, নিয়তি মেনে নিলাম। আমি আমার ছেলেকে নিয়ে বাংলাদেশে বসবাস শুরু করলাম। আমার বাবা মা মাসে 1 লাখ টাকার মতো হাত খরচ দিত। সে একটা পয়সাও দিত না। আস্তে আস্তে আমার ছেলেটা বড় হতে শুরু করলো। তারপর ছেলের পাসপোর্ট বানিয়ে চলে যায় তুরস্কে আমার মায়ের কাছে। সেখানে গিয়ে ছেলের একটা স্পেনের ভিসা করাই। আমি আমার নাগরিকত্বের রেফারেন্সে, আমি যেহেতু ইউরোপের ইউনিয়নের নাগরিক, সেজন্য আমার স্পেনে যেতে ভিসা লাগবে না। এরপর আমি আর আমার শাশুড়ি মিলে ভার্সোনালে যাই। তারপর একটা হোটেলে উঠি। পরের দিন তার কাছে চলে আসি। আমার ছেলেটা তার বাবাকে দেখে 1 রান জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকে। তখন সে ছেলেটাকে ধমক দেয়। আমার ছেলেটা আমার কাছে চলে আসে। সে আমার মুখে থুতু মারে এবং আমার শাশুড়িকে অনেক অপমান করে, আমাদেরকে তাড়িয়ে দেয়। তারপরে আমরা ফ্রান্সে চলে আসি এবং সেখানে 1 মাস ছিলাম। এরপর বাংলাদেশে চলে আসি। আসার পর খবর পাই আমার নানু নাকি পাকিস্তানে অনেক অসুস্থ। আমার ছেলেকে বাংলাদেশে রেখে আমি পাকিস্তানে চলে আসি। পাকিস্তানে আসার পর আমি অনেক অসুস্থ হয়ে যাই। এখানকারই এক হসপিটালে আমি ভর্তি ছিলাম। আমি সুস্থ হওয়ার পর খবর আসে আমার ছেলে নাকি অনেক অসুস্থ। আমি বাংলাদেশে আসার পর ভালো ডাক্তার দেখাই। ডাক্তার বলে আমার ছেলে নাকি বুকের হাড় ছিদ্র, সিঙ্গাপুরে নিয়ে যেতে হবে। অনেক কষ্টে আমি আমার ছেলের জন্য একটা ভিসা পাই, কিন্তু সিঙ্গাপুরে যাওয়ার 5 দিন আগে আমার ছেলেটা মারা যায়। আমার ছেলেটা মারা যাওয়ার আগে অনেক কান্না করতো, আমি আব্বুর কাছে যাব, আমি আব্বুর কাছে যাব। আমার ছেলে মারা যাওয়ার পর লাস্টটা 3 দিন রাখা হয় তার জন্য, সে দেখতে আসে নাই। ছেলেটা মাটি দেওয়ার 3 দিন পর আমাকে সে ডিভোর্স পেপার পাঠায়। শুনেছি নাকি তালাকের পর বাপের বাড়ির ভাতের অনেক দাম। পরিবার অনেক চাপ দিচ্ছে ডিভোর্স পেপারে সাইন করার জন্য। আমি কিছুদিন পর পরই অসুস্থ হয়ে যাই। আমার জীবনে কোনো কিছুর অভাব নেই, শুধু স্বামীর শূন্যতা আমাকে কষ্ট দেয়। আমি তার আপন মামাতো বোন, আমার সাথে সে এমনটা না করলেও পারতো। আমার আম্মু যখন বলে বাঙালি অনেক খারাপ, আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিয়েছে, তখন আমার লজ্জায় মাথা নিচু হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আমি রিস্তা হোসেন ব্লগ থেকে আমার কণ্ঠে শুনছিলেন তুরস্কের এক আপুর লাইফ স্টোরি। সেই আপুটা আপন ফুফাতো ভাইয়ের দ্বারাই ঠকে গেছে এবং তারই ফুফাতো ভাই তার জীবনটাই নষ্ট করে দিয়েছে। তার একমাত্র সন্তানকে হারিয়ে সে এখন নিঃস্ব। আল্লাহ যেন পৃথিবীতে এমন স্বামী এবং এমন ভাই না দেয়। মেয়েটা বিয়ের আগে কখনো জানতে পারেনি তার আপন ফুফাতো ভাই বিবাহিত ছিল এবং তার 2টা মেয়েও আছে। সমস্ত কিছু লুকিয়ে তাকে বিয়ে করে শুধুমাত্র তাকে ভোগ করার জন্য। মেয়েটার স্বামী ছিল আপন ফুফাতো ভাই, কিন্তু দেখেন তাকে ঠকাতে কিন্তু একবারও ভাবেনি। কিছু কিছু নামমাত্র বাঙালি মানুষের জন্য আমাদের পুরো বাঙালিকে লজ্জিত হতে হলো। আসলে মেয়েটার মা অন্য দেশের নাগরিক, কিন্তু আমাদের বাঙালিকে খারাপ বলতে বাধ্য হলো। এটা আমাদের জন্য কতটা লজ্জিত। যাই হোক, আজকে আপনাদের জন্য ভিন্ন জীবনের ভিন্ন স্টোরি নিয়ে আসলাম, একটি ভিন্ন দেশের। স্টোরিটা কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন।